আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ভয়াবহ এবং ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। কোটা আন্দোলনের যেন সারা দেশে বিক্ষোভে পরিণত হয়েছে। এবার এই সরকারকে যেভাবে হুঁশিয়ারি বার্তা দিলেন তা জীবনেও আপনারা দেখেননি। এবার স্পষ্ট করে বলছে শেখ হাসিনা যে কথাটা বলেছে কোটার পক্ষে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কোটা আন্দোলনকারীরা বলছে যে কোনোভাবেই শাহবাগ ছেড়ে তারা যাবে না। শেখ হাসিনা যেটা বলেছে সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশের জাতির সামনে তুলে ধরেছে সেটাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বারবারই বলছি। আরও কি বিষয় তুলে ধরেছেন তা জানবেন এই শিক্ষার্থীদের কাছ থেকে। এদিকে ব্যাপকভাবে স্লোগান দেওয়া হচ্ছে, বিক্ষোভ করা হচ্ছে। সে সকল বিষয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য জানতে পারবেন। তারা আরও কি বিষয় তুলে ধরেছে বা কোন কোন পয়েন্ট তুলে ধরে সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই কোটা বাতিলের পক্ষে। অন্যদিকে যে কিন্তু এবার ভিপিনুল হক নূর খেপে গেছেন। এই কোটা সংস্কারের দাবিতে তিনি কিন্তু অটল ছিলেন। এই কোটা সংস্কারের মাধ্যমে বা কোটা বাতিলের দাবিতেই কিন্তু এই ভিপিনুল হক নূরের উত্থান। কোটা সংস্কারের আন্দোলন ও চলমান পরিস্থিতি তিনি সমর্থন জানিয়েছেন এবং সে সাথে এই সরকারকে আবারও কি বিষয় তুলে ধরেন এবং হুঁশিয়ারি বার্তা দিলেন তাও জানতে পারবেন। এবং সবশেষে জানতে পারবেন হঠাৎ করে এই ভারতের রেল ট্রানজিট ইস্যুটা কিন্তু ধামাচাপা পড়ে গেছে। তাহলে কি কোটার আন্দোলনের বিষয়টা এনে এই বিষয়গুলো ধামাচাপা দেওয়া হলো? আরও কি বিষয় তুলে ধরছেন তা জানতে পারবেন এই নেতার কাছ থেকে। এতক্ষণ শুনছিলেন শিরোনামের বিস্তারিত। চলুন এবার আমরা মূল বিষয়ে যাই। কি তথ্য দিয়েছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সাধারণ শিক্ষার্থীরা, তারা কি বলছে কোটা বাতিলের বিষয়টি নিয়ে? চলুন দেখে নিই। শিক্ষার্থী 98% মানুষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিচ্ছে এটা প্রধানমন্ত্রী সত্যি হতাশাজনক। এটা আমাদের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা শাহবাগে থাকবো, শাহবাগে অবস্থান করবো, যদি আমরা আন্দোলন করবো। আপনার 18 যে পূর্ণ মহলের দাবি, এটা অ্যাকচুয়ালি কুচক্র মহলকারী আদালতের ঘাড়ে বন্দুক ধরে মানে আবার কুটা চক্রটাকে ফেরাতে চায়, কিন্তু ছাত্র সমাজ সেটা হতে দেবে না। এবং প্রধানমন্ত্রী যেটা বলেছে জানা নেই ছাত্র সমাজ কি করতে পারে। একদম সাধারণ রাষ্ট্রে সাধারণ নাগরিকের সাধারণ শিক্ষার্থীদের সকল দরজা যখন বন্ধ হয়ে যায় একটা দরজায় খোলা থাকে, সেটা হচ্ছে রাজপথ। আর এই রাজপথে ছাত্র সমাজ এই বাংলাদেশের জন্ম দিয়েছে এবং 1952 সালে দেখিয়েছে, 66-তে দেখিয়েছে, 71-এ দেখিয়েছে, 2090-এ দেখিয়েছে, 2018 দেখিয়েছে, 24-ও দেখাবে ইনশাআল্লাহ। দাবি পূরণ হবে না এটা যদি ভেবে থাকে তাহলে ভুল ভেবেছে। কারণ আপনারা দেখেছেন শিক্ষার্থীরা কি করতে পেরেছে, 71 সালে শিক্ষার্থীরা কি করতে পেরেছে, আপনারা সবাই ইতিহাস জানেন। এবং আমরা আশা করি আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এভাবেই চালিয়ে যাব। আমরা চাই না এটা হোক, আমরা চাই যে একটা সাম্যের সমাজ তৈরি হোক। এই সাম্য সমাজ তৈরি হবে তখনই যখন কোটা আমাদেরকে সংস্কার করে 10%-এর মধ্যে আনা এবং এই সংস্কারের মধ্যে অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধী কিছুটা নারী কোটা থাকতে পারে এবং এর মধ্যেই আনা 10%-এর মধ্যে নিয়ে আসা 56% কোটা একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই থাকতে পারে না। এদিকে সরকার নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে এই কোটার বিষয়টি নিয়ে। চলুন ভিপিনুল হক নূর কি তথ্য দিলেন। নিয়ে আন্দোলন করতে চায়, তার নৈতিকতা থাকে, মোরালিটি থাকে, তাহলে তাকে কোর টিমে অন্তর্ভুক্ত করা যায়। ছাত্র অধিকার পরিষদ তো এই আন্দোলনের ফাদার মাদার, তারাই এই আন্দোলন তৈরি করেছে, তাদের ছাড়াই আন্দোলন কল্পনাই করা যায় না। ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি আমি মনে করি অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে সকল ছাত্র সংগঠনের
সভাপতি, সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথেও মত বিনিময় করে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা, ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যারা কথা বলেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনি এই তরুণ ছাত্রদের, মেধাবীদেরকে রক্ষার, দেশের সম্পদকে রক্ষার এই আন্দোলনে আপনাদের অবস্থান ব্যক্ত করা উচিত। কারণ এটা আপনারা ঠিক আছে, অনেকে সরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, সরকারি আপনার মন্ত্রণালয়ের কনসার্টে গিয়ে টাকা পয়সা পাচ্ছেন, বিভিন্ন ধরনের সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, কাজে আপনারা মনে করছেন আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলে আপনারা ব্যবসায়িকভাবে, আর্থিকভাবে সুযোগ সুবিধা থেকে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এইটা তো রাজনৈতিক বিষয় না। আজকে আমাদের, কারণ তারা দেশকে নিরাপদ মনে করে না। এই দেশে তাদের জীবনের নিরাপত্তা আছে, কর্মসংস্থানের পথ আছে, পরিবারের নিরাপত্তা আছে, ভবিষ্যৎ আছে, এটা তারা মনে করে না। যেই কারণে বিভাগ তরুণ, উচ্চশিক্ষিত তরুণ দেশ ছাড়ছে এবং শিক্ষা গ্রহণের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপ নিয়ে অনেকে আর দেশে আসছে না। মানে মেধাবী তরুণদের যে ন্যূনতম সুযোগের জায়গাটা ছিল মেধা বা যোগ্যতার বলে একটা চাকরির পথে নিজেকে প্রস্তুত করা, চাকরি নেওয়ার জায়গায় তৈরি করা, সেই পথটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মেধাবী তরুণরা দেশে থেকে কী করবে? আরও দেশ বিমুখ হবে। তো কাজেই সকলের উচিত যে এই দাবির পক্ষে অবস্থান নেওয়া এবং দল মত নির্বিশেষে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সম্মিলিতভাবে এই আন্দোলনের প্রত্যেকটি কর্মসূচি পালন করতে হবে। তো নেতাদের এবং এই সরকারের বেইমানি করার ঐতিহাসিক লিগ্যাসি আছে, ঐতিহাসিক অবস্থান আছে, ঘটনা আছে। ৮৬ সালে আপনাদের মনে আছে সামরিক শাসক এরশাদের সময় নির্বাচন করার বিশেষ করে নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম লালদিঘির ময়দানে বলেছিলেন যে এরশাদের অধীনে যারা জাতীয় নির্বাচনে যাবে তারা বেঈমান, মুনাফেক। এবং সবশেষে তুলে ধরবো গণঅধিকার পরিষদের আরেক নেতা, তিনিও কয়েকটি তথ্য দিয়েছেন এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে। চলুন দেখে নিই তিনি কি তথ্য দিলেন এবং তার দাবিগুলো কি। 3টা ভিডিও টোটাল তিনি দিয়েছেন নুরুল হক নূরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। সর্বশেষ যেটি বলবো, দাদা চরমভাবে একটি মিথ্যাচার করেছে। তার ভিডিওটিতে আপনারা দেখবেন, সেখানে তিনি বলেছেন যে আমরা এই যে 10 দফা চুক্তি, আপনার বাংলাদেশের মধ্যে ভারতের করিডোর, যে রেল লাইন চুক্তি, এইগুলোকে বন্ধ করার জন্য ভারত নাকি আমাদেরকে তার পিছনে লাগিয়েছে। দাদা আপনি একটি প্রমাণ দেন তো যে রাশেদ খান ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। আপনি একসময় যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 2018 সালে, আমাকে 71 টেলিভিশনে আমাকে শিবিরের শীর্ষ নেতা হিসেবে প্রমাণ করার জন্য তারা ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছিল। ওই সময় মিথিলা আপা ছিলেন, তাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল সেইভাবেই তিনি আমাকে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছিলেন। আপনি দেখেন নুরুল হক নূরের সাথে একটি ছবি তুলে সেটি ফেসবুকে পোস্ট করবে, সেটি ভাইরাল করবে, সেটি শেয়ার করবে। মানে মুসাদ কি এত সস্তা জিনিস হয়ে গেছে? দাদা আপনি অনেক ভালো বলেন, আপনার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখেই বলছি। আপনি যে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছেন, আমাদেরকে বিকাশ, নুরু, বিকাশ, রাশেদ, আপনি আমাদের সমালোচনা করতে গিয়ে নানান কটাক্ষ করছেন, আপনি এগুলো কেন করছেন দাদা? আমার কাছে উত্তর আছে। সেটি হলো যে আমাদের সহযোদ্ধা যারা ছিলেন, আমার মাথায় আসলো হুট করেই বাংলা ব্লকেট কথাটা দেখে। ব্লকেট শব্দটা এভাবে তথ্য দেন এই নেতারা।